আসসালামু আলাইকুম। আজ রবিবার 23 আগস্ট 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে আকস্মিক বন্যা ও ভারী বৃষ্টির শঙ্কা, একাধিক অঞ্চলে রেড অ্যালার্ট জারি। অবৈধদের বিরুদ্ধে সৌদি জুড়ে বড় ধরপাকড়, এক সপ্তাহে গ্রেপ্তার 14,000 প্রবাসী। দেশে ফেরার প্রস্তুতির মাঝেই প্রবাসীর মৃত্যু, কোনো উপহারও পৌঁছাল না স্বজনদের কাছে। মাঝাকাশি ফ্লাইটের ভেতর ল্যাপটপে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। মহাসড়কে গাড়ির উপর আছড়ে পড়ল বিমান, ঘটনাস্থলেই এক আরোহীর মৃত্যু। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসা কি দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। সৌদি আরবে জিজান, আসির ও আলবাহা সহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি, বজ্রপাত ও আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়ে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। এসব পাহাড়ি এলাকায় শিলাবৃষ্টি ও দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী বজ্রঝড় অব্যাহত থাকতে পারে, যা থেকে আকস্মিক বন্যার প্রবল আশঙ্কা রয়েছে। অন্যদিকে ইস্টার্ন প্রভিন্সের মদিনা ও দাম্মামের মতো কিছু অঞ্চলে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তীব্র দাবদাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি, বজ্রপাত ও আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়ে রেড অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর এনসিএম। রোববার এই সতর্কতা জারি করা হয়। সংস্থাটি জানিয়েছে, দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঘণ্টায় 10 থেকে 50 মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি মাঝারি বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট বা হালকা বৃষ্টির জন্য ইয়েলো অ্যালার্টও জারি করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী জাজান ও আসির প্রদেশে শিলাবৃষ্টি ও দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী বজ্রঝড় অব্যাহত থাকতে পারে, যা থেকে আকস্মিক বন্যার প্রবল আশঙ্কা রয়েছে। পবিত্র শহর মক্কা ও মদিনার পাশাপাশি রাজধানী রিয়াদ এবং ইস্টার্ন প্রভিন্সের দক্ষিণাংশেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এসব অঞ্চল এবং উত্তর সীমান্ত এলাকায় দমকা হাওয়ার কারণে ধূলিঝড় ও বালুঝড়ের সতর্কতাও দেওয়া হয়েছে। জাজান, আসির ও আলবাহার মতো পাহাড়ি এলাকাগুলোতেও রাত ও ভোরে ঘন কুয়াশা পড়তে পারে। এদিকে ভারী বৃষ্টি ও বন্যার শঙ্কা, অন্যদিকে ইস্টার্ন প্রভিন্সের কিছু অংশে তীব্র দাবদাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। মদিনা ও দাম্মামের সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এছাড়া রিয়াদ ও বুরাইদার তাপমাত্রা 44 ডিগ্রি এবং মক্কায় 42 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। তবে আভা ও আলবাহার মতো শহরগুলোতে আবহাওয়া বেশ শীতল থাকবে। সেখানে তাপমাত্রা যথাক্রমে 29 ও 26 ডিগ্রি সেলসিয়াস হওয়ার পূর্বাভাস রয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহে 14,260 জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। একই সময়ে 13,724 জন অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় বা যে কোনো ধরনের সহায়তা দিলে কারাদণ্ড, বিশাল অঙ্কের জরিমানা এবং ব্যবহৃত গাড়ি ও বাড়ি বাজেয়াপ্ত করা হবে। সৌদি আরবে গত এক সপ্তাহে বিভিন্ন অপরাধে 14,260 জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 13 থেকে 19 আগস্ট পর্যন্ত সরকারি বিভিন্ন সংস্থার যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। একই সময়ে 13,724 জন অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য মতে, গ্রেপ্তারকৃতদের মধ্যে 6,900 জন আবাসন, 3,982 জন সীমান্ত নিরাপত্তা এবং 3,378 জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে প্রবেশের চেষ্টাকালে 1,524 জনকে এবং অবৈধ প্রবাসীদের পরিবহন ও আশ্রয় দিয়ে সহায়তা করার অভিযোগে আরও 24 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে প্রায় 32,000 প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় বা যে কোনো ধরনের সহায়তা দিলে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড এবং 10 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি এই অপরাধে ব্যবহৃত গাড়ি ও বাড়ি বাজেয়াপ্ত করা হবে। প্রবাসে কষ্টে অর্জিত অর্থ বিনিয়োগ করে প্রতারিত হওয়ার দিন শেষ। এবার বিনিয়োগ করুন সম্ভাবনাময় ও শরিয়াসম্মত ব্যবসায়।
প্রবাসীর সিটির শেয়ার কিনে আপনিও হয়ে উঠুন আমাদের অগ্রযাত্রার একজন গর্বিত অংশীদার। প্রকল্পের অগ্রগতি ও ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে রয়েছে 2 থেকে 3 গুণেরও বেশি হালাল মুনাফা। প্রবাসীর সিটির শেয়ার কিনে গড়ে তুলুন সমৃদ্ধ ভবিষ্যৎ। প্রবাসীর সিটি, প্রবাসীদের স্বপ্নের ঠিকানা। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে রিয়াদে কর্মরত এক প্রবাসী বাংলাদেশি দেশে ফেরার শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। নিহত ওই প্রবাসীর নাম মোহাম্মদ রাসেল মিয়া, তার গ্রামের বাড়ি কুমিল্লায়। পরিবারের সদস্যদের জন্য কেনা উপহারের মালপত্র গোছানোর সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে সৌদি আরবের রিয়াদে কর্মরত ছিলেন মোহাম্মদ রাসেল মিয়া। স্ত্রী সন্তানদের আবদারে দেশে ফেরার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। পরিবারের সদস্যদের জন্য পছন্দের নানা জিনিসপত্র কেনাকাটাও সম্পন্ন করেছিলেন, কিন্তু সেই কেনা উপহারের মালপত্র গোছানোর সময়ই হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাসেল মিয়া কুমিল্লা সদর উপজেলার বানাসুয়া গ্রামের উত্তরপাড়ার মৃত সুন্দর আলীর ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। গত শনিবার দুপুরে রিয়াদে তার এই আকস্মিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বানাসুয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল হাকিম। স্বজনেরা জানান, প্রায় 20 বছরের বেশি সময় ধরে সৌদি আরবের রাজধানীতে কর্মরত ছিলেন রাসেল মিয়া। মাস 7 আগেও একবার ছুটি কাটিয়ে দেশে এসেছিলেন তিনি। এবার পরিবারের টানে আবারও দেশে ফেরার জন্য সবকিছু গুছিয়ে এনেছিলেন। প্রিয়জনদের জন্য কেনা উপহারগুলো আর তার নিজ হাতে বাড়িতে পৌঁছানো হলো না। আকস্মিক এই মর্মান্তিক মৃত্যুর খবরে কুমিল্লার গ্রামের বাড়িতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। যুক্তরাষ্ট্রের আকাশে উড্ডয়নরত আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে হঠাৎ এক যাত্রীর ল্যাপটপে আগুন লাগার ঘটনা ঘটেছে। আটলান্টা থেকে ডালাসগামী ওই ফ্লাইটে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে অন্তত 5 জন আহত হন। তবে ক্রুদের তাৎক্ষণিক তৎপরতায় বড় কোনো দুর্ঘটনা ছাড়াই বিমানটি নিরাপদে ডালাসে অবতরণ করে। ল্যাপটপে লিথিয়াম ব্যাটারি অতিরিক্ত গরম হওয়ার কারণেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের এভিয়েশন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের আকাশে উড্ডয়নরত আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রীর ল্যাপটপে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার আটলান্টা থেকে ডালাসের উদ্দেশ্যে যাওয়া ওই ফ্লাইটে হঠাৎ আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে অন্তত 5 জন আহত হন। তবে ক্রুদের তৎপরতায় বড় কোনো দুর্ঘটনা ছাড়াই 133 জন আরোহী নিয়ে বিমানটি নিরাপদে ডালাসে অবতরণ করে। হঠাৎ ল্যাপটপে আগুন ধরে গেলে ফ্লাইটের ক্রুরা দ্রুত তা নিভিয়ে ফেলেন। অবতরণের পর আহত এক যাত্রীকে হাসপাতালে পাঠানো হয় এবং বাকি 4 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিপদের মুহূর্তে দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়ে বিমানটি নিরাপদে গন্তব্যে পৌঁছানোয় পাইলট ও ক্রুদের আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, মূলত ল্যাপটপের লিথিয়াম ব্যাটারি অতিরিক্ত গরম হওয়ার কারণেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। সংস্থাটির তথ্যমতে চলতি 2026 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মাঝ আকাশে ল্যাপটপের ব্যাটারি বিস্ফোরণ বা আগুন ধরায় অন্তত 58টি ঘটনা রেকর্ড করা হয়েছে, যা এভিয়েশন খাতে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। কানাডার মহাসড়কে জরুরি অবতরণ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী ছোট বিমানের ধাক্কায় গাড়িতে থাকা এক আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রিন্স জর্জ এলাকায় অবতরণের সময় বিমানটি হঠাৎ ওই গাড়িটিকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। তবে বিমানে থাকা পাইলট বা যাত্রীদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কী যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি মহাসড়কে নামতে বাধ্য হয়েছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। মহাসড়কে জরুরি অবতরণ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী ছোট বিমানের ধাক্কায় এক গাড়ি আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উত্তর আমেরিকার দেশ কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের প্রিন্স জর্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভ্যাঙ্কুভার শহর থেকে প্রায় 700 কিলোমিটার উত্তরের এই মহাসড়কে ঘটা এই ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দেশটির রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের দেওয়া বিবৃতি অনুযায়ী অবতরণের সময় বিমানটি হঠাৎ একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা এক আরোহী প্রাণ হারান। তবে দুর্ঘটনার সময় বিমানে থাকা পাইলট বা যাত্রীদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি পুলিশ। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকাটি ঘিরে ফেলেন। ঠিক কী যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি মহাসড়কে নামতে বাধ্য হয়েছিল তা খতিয়ে দেখতে কানাডার সংশ্লিষ্ট পরিবহন নিরাপত্তা কর্তৃপক্ষ এরই মধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।
দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে আকস্মিক বন্যা ও ভারী বৃষ্টির শঙ্কা, একাধিক অঞ্চলে রেড অ্যালার্ট জারি। অবৈধদের বিরুদ্ধে সৌদি জুড়ে বড় ধরপাকড়, এক সপ্তাহে গ্রেপ্তার 14,000 প্রবাসী। দেশে ফেরার প্রস্তুতির মাঝেই প্রবাসীর মৃত্যু, কোনো উপহারও পৌঁছালো না স্বজনদের কাছে। মাঝাকাছি ফ্লাইটের ভেতর ল্যাপটপে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। মহাসড়কে গাড়ির উপর আছড়ে পড়ল বিমান, ঘটনাস্থলেই এক আরোহীর মৃত্যু। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probashtime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।